ব্যাংক স্টেটমেন্ট নাই, অফিসিয়াল ডকুমেন্ট নাই, তাদের জন্য কিন্তু এটা একটু হার্ড হবে। তারপরেও কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলো সাকসেস হওয়া সম্ভব, এবং যদি রিফিউজ করে তাহলে কিন্তু অ্যাপিল রাইট দিয়ে দেবে। এই অ্যাপ্লিকেশনের ওয়েটিং টাইমে কিন্তু বেশ লম্বা, কারণ এটা বেশ কমপ্লেক্স নেচারের কেস। তো এই মুহূর্তে 1 থেকে 1.5 বছর লেগে যায় এটা ডিসিশন দিতে। আমি একটা জিনিস জানতাম আসলাম আপনার। জি বলুন প্লিজ। আমি 20 ইয়ার্স ওর রাইটে আপনার একটা অ্যাপ্লিকেশন করছি, আমার 13 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু জানান না। ধন্যবাদ। আপনি বলতে চাচ্ছেন যে আপনি 20 ইয়ার্স ইকুয়েতে আছেন, থাকার পরে আপনি অ্যাপ্লিকেশন করেছেন এবং সেই অ্যাপ্লিকেশনটা প্রায় 1 বছর উপরে হয়ে গেল এবং এটার ডিসিশন আসছে না। তো এই যে 20 ইয়ার্স এর অ্যাপ্লিকেশন, এটার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আপনি কিভাবে আসছেন আপনাকে প্রমাণ করতে হবে। আপনি যদি পাসপোর্ট নিয়ে আসেন তাহলে পাসপোর্টের সেই ফটোকপি আছে কিনা, ভিসার কপি আছে কিনা, আপনি অ্যারাইভ করছেন সেগুলো স্ট্যাম্প আছে কিনা, সেগুলো মূলত তারা দেখবে। এবং প্রত্যেক বছরে তারা কিন্তু ডকুমেন্ট চাইবে, এবং হয়তো প্রত্যেক মাসে মাসে কিংবা বছরে বছরে যে আপনি ইউকেতে ছিলেন অফিসিয়াল ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু তারা চাইবে এই 20 ইয়ার্সে। তো যে কারণে অনেকে হয়তো জীবিকা রেজিস্ট্রেশন নেয় নাই, কিংবা ব্যাংক স্টেটমেন্ট নাই, অফিসিয়াল ডকুমেন্ট নাই, তাদের জন্য কিন্তু এটা একটু হার্ড হবে। তারপরেও কিন্তু এই অ্যাপ্লিকেশন গুলো সাকসেস হওয়া সম্ভব, এবং যদি রিফিউজ করে তাহলে কিন্তু অ্যাপিল রাইট দিয়ে দেবে। তো এখন এইটার ওয়েটিং টাইমের ব্যাপারে আমি একটু বলি। এই অ্যাপ্লিকেশনের ওয়েটিং টাইমে কিন্তু বেশ লম্বা, কারণ এটা বেশ কমপ্লেক্স নেচারের কেস। তো এই মুহূর্তে 1 থেকে 1.5 বছর লেগে যায় এটা ডিসিশন দিতে। তো এর ভিতরে আপনার যদি কাজে পারমিশন থাকতো আগে, আপনার অ্যাপ্লিকেশন আগে, তাহলে কন্টিনিউ হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের কাজে পারমিশন থাকে না, কারণ তারা লিগালি এসে পরবর্তীতে আনলফুল হয়ে গেছে এবং তাদের কাজে পারমিশন থাকে না। এটা তাদের জন্য ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। তো আবার যে আপনার কিউ জাম্পিং করে আপনার ডিসিশন দেবে তাও কিন্তু ওরা মানতে চায় না। তো এক্ষেত্রে আপনার জন্য ডিফিকাল্ট হওয়ারই কথা। আপনি তারপরও চেঞ্জ আপ করতে পারেন তাদেরকে যে ডিসিশন দেওয়ার জন্য, এবং রিজনিং কি সেটা আপনারা দিতে পারেন। যদি তারা মনে করে যে রিজনিংটা ভেরি স্ট্রং এনাফ, তাহলে তারা হয়তো আপনারটা একটু তাড়াতাড়ি দেখবে, তা নাহলে কিন্তু তারা আপনার অ্যাপ্লিকেশনটা ওইভাবেই থাকবে। এবং যখন পুরোটা কিউইং আপ পুরো সিরিয়াল মেনটেন করে আসবে তখনই, এবং এটা 1.5 বছরের আগে সাধারণত এখন আর ওরা ডিসিশন দিতে পারছে না। এবং যখন তারা কেস ওয়ার্কারের কাছে যাবে, তারা যখন এটা করবে, দেখবে, তখন হয়তো আপনাকে অনেক একটা রিকুইজিশন পাঠাতে পারে, একটা লেটার পাঠাতে পারে যে তাদের হয়তো ফার্দার এভিডেন্স লাগবে। ওই এভিডেন্সগুলো আপনি ঠিক মতো দেবেন যাতে করে আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হতে পারে। সাকসেস না হলে আপনাকে অ্যাপিল রাইট দেওয়া হবে। ধন্যবাদ।